কি অবস্থা হয়েছে দেখো। এর রোগটা কি হয়েছে সেটা তোমরা বলো প্লিজ। যা হবার তা তো হয়ে গেছে, কিচ্ছু করার নেই আর। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? হ্যাঁ, আমার সব মুরগি বাচ্চাগুলো রোগে মারা যাচ্ছে। তোমাদেরকে আমি 7টা বাচ্চা দেখিয়েছিলাম, তার মধ্যে একটা বাচ্চা বেজিতে খেয়ে নিয়েছিল, আর বাকিগুলো রোগ হচ্ছে। তো কালকে একটা বাচ্চা মারা গেছে, তার আগের দিন আরেকটা বাচ্চা মারা গেছে, তো আজকে আরেকটা বাচ্চা ঝিমাচ্ছে। তো চলো বাচ্চাটাকে দেখাই কি অবস্থা হয়েছে দেখো। সব রোগে মরে গেল, বুঝলে? দেখতে পাচ্ছ, এও মারা গেল। দেখো দেখো কীরকম ঝটকে ঝটকে মরছে, দেখো সব মরে যাচ্ছে এরকম করে। কি করবো বলো তো, মরে গেল দেখো। ইস, একদম শেষ হয়ে গেল, কিচ্ছু করার নেই, দেখো মরে গেল। একটা মুরগিও বাঁচছে না, দেখতে পাচ্ছ এরকম করে। তো এগুলোর কি হয়েছে তোমরা যারা জানো অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো, কি আর করা যাবে, তোমরা যারা জানো আমাকে কমেন্ট করে জানাও কি রোগ এর হতে পারে। আর 7টা বাচ্চার মধ্যে আর 4টা বাচ্চা আছে, তো সেগুলোকে বাঁচানো যায় কিভাবে তোমরা কমেন্ট করে জানাও। এগুলোর কী রোগ হচ্ছে কি না, এর মাটাও মারা যাবে কি না। তো তোমাদেরকে আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম একটা মুরগি বাচ্চা অসুস্থ ছিল, কিন্তু যে বাচ্চাটা অসুস্থ ছিল সেই বাচ্চাটা ঠিক আছে। মুরগিটার অবস্থা দেখো, এই হচ্ছে মুরগির অবস্থা দেখো। তো এই মুরগিটার কী রোগ হয়েছে আমরা ঠিক জানি না, তো তাও মেডিসিন দিয়ে যাচ্ছি এখনো পর্যন্ত। তো দেখো এই ঝিমাচ্ছে ঝিমাচ্ছে দেখো। দেখতে পাচ্ছ এখানে, এর রোগটা কি হয়েছে সেটা তোমরা বলো প্লিজ। এর যে কী রোগ হয়েছে আমরা ঠিক জানতে পারছি না, দেখতে পাচ্ছ দেখো। আর এই বাচ্চাটার বয়স এখন সবে 45 দিন হয়েছে। তো 45 দিনের বাচ্চার কী রোগ হতে পারে তোমরা যারা জানো অতি অবশ্যই কমেন্ট করে জানাও আমাকে, কারণ আমার ক্ষতি হয়ে যাচ্ছে। তো এই কালকে আমার একটা বাচ্চা মুরগি মরে গেল, যেটা তোমাদেরকে আমি দেখিয়েছিলাম ভিডিওতে। তো আজকে আর একটা ধরেছে রোগ, আমি তোমাদেরকে ভিডিওতে বলেই দিয়েছিলাম যে আমার মুরগি টেকে না, তো টেকে না। তো এটাই তার একমাত্র কারণ, দেখো রোগ হয়ে গেছে। তো দেখো মুরগিটা কিভাবে বসে আছে, এখনও এই কোনো পুপ করেনি, তাহলে পুপটা তোমাদেরকে দেখাতে পারতাম, তাহলে তোমরা পুপ দেখে হয়তো বলতে যে কী রোগ হয়েছে। দেখো ঠিকভাবে তাকাতেও পারছে না, তো এরকম করে ঝিম মেরে বসে আছে। আসলে কি বলো তো, আমাদের এদিকে না কোনো কিছু পেটস হসপিটাল নেই। পেটস না ভেটেরিনারি কোনো কিছু আছে, না পেটস হসপিটাল আছে, কোনো কিচ্ছু নেই। তার জন্য জানি না আর কি। আর এই কারণেই আমাদের অনেক প্রাণী ক্ষতি হয়ে যায়। এরকম মুরগি বাচ্চা আমাদের হয়, প্রচুর হয়, 10টা 12টা করে হয়, কিন্তু বাঁচানো যায় না। হয়তো একটা দুটো বাঁচলো, সেগুলোকেও আবার বেজিতে খেয়ে নেয়। চলো একে আমি এখন ঢাকা দিয়ে দিই। চলো ঢাকা দিয়ে দিয়েছি একে, এখন রোদ্রে থাক। আমি এখন রোদ্রে রেখেছি যাতে কোনো রোগ হলে সেটা মানে একটু ঠিক হয় রোগটা আর কি। তো চলো, তো এই ছিল আজকের ভিডিও। তো অতি অবশ্যই তোমরা যারা জানো আমাকে কমেন্ট করে জানাও কী কী মেডিসিন আছে না আছে, কারণ তোমরা দেখতেই পাচ্ছ কীভাবে অসহায়ের মতো মারা যাচ্ছে এরা। আর আমি কোনো মেডিসিন সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই, ঠিক আছে? তো চলো আজকে এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।